ইংলিশ চ্যানেল হয়ে যুক্তরাজ্যে পৌঁছাতে প্রতিদিনই বিপজ্জনক যাত্রায় নামে বহু অভিবাসী। ছোট অতিরিক্ত ভিড় করা নৌকায় এই যাত্রা থামাতে নতুন এক পদ্ধতি বিবেচনা করেছে ফরাসি কর্তৃপক্ষ। পানিতে বিশেষ জাল ফেলে নৌকার মোটর বন্ধ করে দেওয়া। ফরাসি দৈনিক লো মন্দ ও অনুসন্ধানী প্রতিষ্ঠান লাইট হাউস রিপোর্টস জানায়, ফরাসি আইন শৃঙ্খলা বাহিনী পরীক্ষামূলকভাবে এই কৌশল ব্যবহার করতে পারে। তবে ফরাসির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনও বিষয়টি নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করেনি। জাল ফেলে মোটর নিষ্ক্রিয় করার কৌশলটি আগে মাদকবাহী দ্রুতগতির নৌকা থামাতে ব্যবহার করা হয়েছে, কিন্তু অভিবাসীবাহী নরবরে রাবারের নৌকায় এটি প্রয়োগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলছে মানবাধিকার সংস্থাগুলো। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে এই পদ্ধতি মৃত্যু ডেকে আনতে পারে এবং এটি মানুষের মৌলিক অধিকার লঙ্ঘন। চ্যানেলে নৌকা থামানোর বিষয়টি আগে থেকেই বিতর্কিত। সমুদ্র আইন অনুযায়ী ফরাসি পুলিশ পানিতে সরাসরি হস্তক্ষেপ করতে পারে না, শুধু উদ্ধার অভিযান চালাতে পারে। এই ধরনের হস্তক্ষেপ আতঙ্ক, বিশৃঙ্খলা ও ডুবে মৃত্যুর ঝুঁকি বাড়ায়। তবুও অভিবাসন নিয়ন্ত্রণের সরকারি কমিটি আগেই নীতিতে পরিবর্তনের প্রস্তাব দিতে বলেছিল। জাল ব্যবহারের ধারণা সেই প্রস্তাব থেকেই এসেছে বলে ধারণা করা হচ্ছে। মাঠে কাজ করার সংস্থাগুলো তীব্র উদ্বেগ জানিয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, ফ্রান্স একের পর এক কঠোর পদ্ধতি চালু করেছে, যা অভিবাসীদের আরও বিপদের দিকে ঠেলে দিচ্ছে। নৌকা তোলার সময় তাড়াহুড়ো, সাঁতার না জানা, নৌকা সঠিকভাবে না ফোলানো, সব মিলিয়ে প্রায় বিশৃঙ্খলা তৈরি হয়। এ বছর এখন পর্যন্ত 20 জনের বেশি অভিবাসী চ্যানেল পাড়ি দিতে গিয়ে মারা গিয়েছে। ফরাসি কর্তৃপক্ষ চ্যানেল রুট কঠোরভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করলেও মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কায় এই নতুন জাল ব্যবহারের উদ্যোগ নিয়েই উঠেছে বড় প্রশ্ন।